সবাইকে শুভেচ্ছা। আমরা ঐতিহ্যবাহী নাটোর চলন বিলে এসেছি, বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার চলন বিল। এই চলন বিলে আমরা এসেছি, এই মাত্র আমরা চলন বিলে এসে পৌঁছলাম। 5 মিনিট আগে আমরা চলন বিলের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আর এই চলন বিলের ভিতরে আমাদের নৌকা প্রবেশ করছে। আমরা সেই নওগাঁ জেলা শহর থেকে রওনা দিচ্ছি, বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহর থেকে, নওগাঁ জেলা শহরের শ্মশানঘাটের থেকে আমরা রওনা দিচ্ছি। আজকে সকাল 6টা 15 মিনিটে রওনা দিচ্ছি। আর এই মুহূর্তে এখন দুপুর 1:15 বাজে। আমরা 1:30টার দিকে হয়তো এই চলন বিলের মাঝখানের দ্বীপে 1:40-35 মিনিটের দিকে আমরা এই মাঝখানে মসজিদে সেখানে পৌঁছবো। আমরা সেই আর 1:15 বাজে এখন। সবাইকে আজকের এই চলন বিলের শুভেচ্ছা। চলন বিলের দৃশ্য দেখাচ্ছি আমরা 51 জন এসেছি ভ্রমণ করতে নওগাঁ থেকে। 51 জন এসেছি আমরা নওগাঁ প্রভাব ব্রিগেড অ্যান্ড গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রধান শিক্ষক মোহাম্মদ সাগাত হোসেন স্যার সহ আমরা 51 জন এসেছি। আর এখানে আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দের পরিবারবর্গ এসেছে, তাদের কেউ অতিথি এসেছে। আমরা এই ভ্রমণ করছি আর কি, নৌকার ভিতরে দৃশ্য দেখাচ্ছি আর কি। আমরা অনেকেই এখানে এসেছি সেই নৌকা ভ্রমণ। আমি ভিতর থেকে এখন যাচ্ছি না, আমি শুধু এই চলন বিলের যে দৃশ্য সেটা দেখো। অনেক বড় বিল। আমি এই বিলে হেঁটে হেঁটে মেলা করছি ছোটোবেলা থেকে। আমি সেই রাত 4টার সময় বের হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বিল আমি হাঁটছি। আমি সেই নাটোর সিংড়া থেকে হেঁটে হেঁটে আমি বারোহাঁস মেলা করেছি, বিলের মাঝখানে কৃষিখালি মেলা করেছি। এখানে আমার ঐতিহ্যবাহী এই চলন বিল, এটা আমার পূর্ব পরিচিত বিল আর কি। আর নৌকা ভ্রমণ এটা আমার আগের থেকে অভ্যাস। আমি তো কমপক্ষে 300 বার নৌকায় চড়েছি। এটা তো বলার অপেক্ষা রাখে না যে নৌকা ভ্রমণ কেমন, বা এই নদীতে সাঁতার কাটা, বিলে সাঁতার কাটা কেমন একটা ফিলিংস। আমি আসলাম, বিলের উত্তাল ঢেউ বইছে, আর এই ঢেউয়ের কবলে আমরা পড়তে যাচ্ছি। উত্তাল ঢেউ এই বিলের বইছে, আমরা সেই দূর থেকে দেখতে পাচ্ছি। আমরা এখানে সামনে বিলের সেই দ্বীপে যাব। সেই দ্বীপে পৌঁছতে এখনও কমপক্ষে 40 মিনিট তো সময় লাগবে, তবে 1:40 বাজবে আর কি, 1:35-40 মিনিট সময় হবে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটা দ্বীপ, আপনাদের দেখাচ্ছি আমরা। সেখানে যাতেই সেই 35-40 মিনিট সময় লাগবে। আমরা মনে হচ্ছে তো খুব কাছে, কিন্তু অনেক দূরে সেই দ্বীপ। আমরা এখানে বিল, পূর্ব পরিচিত বিল। আমি হেঁটে হেঁটে এই বিল পার হয়েছি। 14 ঘন্টা হেঁটেছি, মাঝে 6বার স্টপেজ দিয়েছি। অনেক দৌড়াদৌড়ে হাঁটছি, আমার হাতে কিছু ছিল না। আমি এই বিল অনেকবার হেঁটেছি, 1বার 2বার নয়, 3-4 বছর নয়, বেশ কয়েক বছর ধরে আমি এই বিলটা অতিক্রম করেছি। আজকের এই বিলের দৃশ্য সবাইকে দেখাচ্ছি, সবাই দেখবেন। আজকে আমরা এখানে এসে খুব বিলের দৃশ্য উপভোগ করছি। অনেক দূরে একটা আমরা দেখতে পাচ্ছি, সেই দ্বীপে পৌঁছতে অনেক সময় লাগবে। মনে হচ্ছে খুব কাছে, কিন্তু অনেক এই নাটোর চলন বিলে আসবেন, আপনারাও আসবেন, বেড়াতে আসবেন। আপনাদের শুভেচ্ছা। আমার হাত খুব কাঁপছে, খুব বাতাস হচ্ছে, মনে হচ্ছে এই মোবাইলটা হাত থেকে পড়ে যাবে। খুব রিক্সে আমি এই ভিডিও করছি আর কি। ছেলেমেয়েরা মুগ্ধ আসছে, ছেলে খুব ভালো, মেধাবী, নওগাঁ জেলা স্কুলে পড়ে। আমাদের প্রভাব আগে পড়তো, আগে পড়তো। এই যে উত্তাল ঢেউ বইছে বিলের, বিলে উত্তাল ঢেউ বইছে, ধীর গতিতে যাচ্ছে। এই এত ঢেউ বইছে যে অত অবাক করা ঢেউ, মানে খুবই এখানে যদি ঝড় বৃষ্টি ওঠে আমাদের নৌকা নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। খুব ঢেউ হচ্ছে আর কি, বাতাস হচ্ছে প্রচণ্ড। আজকে আমি মোবাইল দিয়ে ধরে আছি, খুব কষ্ট করে ধরে আছি, বাতাস হচ্ছে যেহেতু মনে হচ্ছে মোবাইলটা পড়ে যাবে হাত থেকে। নাজমুল স্যার 2 হাত দিয়ে মোবাইল ধরেছে যাতে পড়ে না যায়, আমি কিন্তু 1 হাত দিয়ে শক্ত করে ধরেছি আর কি। আমরা এই চলন বিলে
খুব ভালো লাগছে এখানে এসে। ঢেউ হচ্ছে, দেখেন আকাশের দৃশ্য দেখছেন, আকাশ নীলও আছে আবার সাদাও আছে। আর শ্রাবণ মাস বইছে, বর্ষাকাল চলছে, যে শ্রাবণ মাস দ্বিতীয় সপ্তাহ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই আকাশটা অনেক ক্লিয়ার আছে আর কি, আকাশের অবস্থা খুবই ভালো, আমাদের ভ্রমণটা ভালো হবে। তাই যেহেতু আকাশ যেহেতু অনেক ক্লিয়ার আছে, সেহেতু আমাদের ভ্রমণটা অনেক সার্থক হবে, ঝড় বৃষ্টি হবে না বলে আশা রাখি আর কি। এই সবাইকে এই রকম একটা পরিবেশ যেন সবার আসে এই ভ্রমণে। আমরা যেমনটি পেয়েছি, আকাশটা ক্লিয়ার পেয়েছি, পরিষ্কার পেয়েছি, নীল আকাশ দেখতে পাচ্ছেন, সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো বৃষ্টির মেঘ নয় আর কি। রোদ হচ্ছে, প্রচণ্ড রোদ হচ্ছে, বাতাস হচ্ছে, ছায়াও পড়ছে মাঝে মাঝে। এই দেখছেন ঢেউ হচ্ছে, প্রচণ্ড ঢেউ হচ্ছে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা নৌকা দিয়ে এই বিল দিয়ে যেতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে, ঝড় বৃষ্টি থামার পরে যেতে হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর কি বলবো আমি, টাটা বাই বাই।